আগের দিন আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আমরা সেদিন সবাই মিলে যাব ব্রডওয়েতে। আর আমাদের সবার শাড়ি পরে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু এন্ড মুমেন্টে ওরা সবাই আমাকে ফাঁসিয়ে দেয়। আর এখানে গিয়ে ভিড়টা দেখে আমার তো প্রায় মাথায় হাত। আমরা গেছি বিকেল 5টায় আর ঢুকতে পেরেছি 8:30টায়। এখানে তো আমাদের নিজেদের মধ্যে সবার ঝামেলা হয়ে গেল এতক্ষণ ওয়েট করা নিয়ে। তাও আমি হার মানিনি। সূর্যদা আর আমার একটাই কথা ছিল, আমরা ঢুকবই। কারণ সূর্যদা স্বপ্ন দেখেছে ওখানে গিয়ে চিংড়ির পাঁপড় খেয়েছে, আর আমি শাড়ি পরে এসেছি অ্যাস্থেটিক ফটো তুলব। এই কারণে আমরা হার মানিনি। যত সময় যাচ্ছে শুধু বলছি এতক্ষণ যখন ওয়েট করেছি এবার তো আমরা ঢুকবই। 5টা থেকে ওয়েট করে করে মুখ চোখ আমার পুরো কালো হয়ে গেছিলো। ফাইনালি আমরা 8:30টার সময় ভেতরে ঢুকতে পেরেছিলাম। ঢুকেও হয়েছে আর এক কাণ্ড, সেখানেও আমাদের মুডটা সবার অফ হয়ে গেছিলো। আমাদের পাশের টেবিলে মারপিটের মতো ঝামেলা লেগে গেছিলো, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না, তারপর সব ঠিকঠাক হয়ে গেছিলো। সেখানে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। চিংড়ির পাঁপড়টা তো অর্ডার করতেই হতো। সেদিন আমরা বেশিরভাগটাই ভেজ অর্ডার করেছিলাম, কারণ অনুশ্রী ননভেজ কিছু খায় না। একটা মাছের কোনো আইটেমও অর্ডার করেছিলাম, যেটার থেকে আমাদের ভেজ ক্রিসপি চিলি বেবিকর্ন আর পনিরের আইটেমটা অনেক বেশি ভালো লেগেছে। আর ব্রডওয়েতে গেলে তো এই কটনসের ড্রিঙ্কটা মাস্ট ট্রাই। ওখানকার এটা আমার দারুণ লেগেছে, খুব রিফ্রেশিং। আর আমি যেখানেই যাই সেখানেই দেখে নিই সবথেকে ভালো কী কী আছে। এখানকার চাউমিনটাও অসাধারণ ছিল। আর এই চিংড়ির পাঁপড়টা নিয়ে তো কিছু বলারই নেই। ফিশ ফিঙ্গারটা নেওয়ারও আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমরা এত স্টার্টার খেয়ে ফেলেছিলাম আমাদের আর একটুও পেটে জায়গা ছিল না। সেখানে আবার লাইভ পারফরমেন্সও হচ্ছিল। এক কথায় বলতে গেলে অ্যাম্বিয়েন্সটা আমার বেশ লেগেছে। বন্ধুদের সাথে কোনো এক সন্ধেবেলা সেখানে কাটানোই যায়। তবে আমি তোমাদের সাজেস্ট করব উইকেন্ডটা অ্যাভয়েড করার জন্য। নর্মাল ডেজে শুনেছি এতটাও ক্রাউড থাকে না। আর আমি সেদিন গিয়ে যেটা বুঝলাম, ওই দুপুর বা বিকেল দিকে গিয়ে ওয়েট না করে 8:30টার পর গেলে এমনিই হয়তো আর বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার খুবই ভালো লেগেছে। ওই ওয়েট করাটাই যা ধৈর্যের ব্যাপার। তাছাড়া সেখানকার খাবার দাবার অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর ছিল। আর যেটা না বললেই নয়, সেখানকার স্টাফদের বিহেভিয়ার। আর এই মানুষটাকে নিয়ে তো বলতেই হতো, এনার ব্যবহার আমার অনেক ভাল লেগেছিল। ইনি আবার আমাকে দুর্গাপুজোতে ইনভাইটও করেছে। আর আমাদের টোটাল বিল হয়েছিল 3656 রুপিস। সব মিলিয়ে সেদিন সন্ধ্যেটা ছিল মনে থাকার মতো। আমি তো আবার যাচ্ছি। আমি তোমাদের বলবো তোমরাও সময় করে একবার ঘুরে এসো, বেশ ভালো লাগবে তোমাদের।